আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুখোশ খুলে দিল, এবার অনেক বৃষ্টিকে পুলিশ এবার উচিত শিক্ষা দেবে। মেঘলা, গরিব ঘরের রাজপুত্র ৪৪। আজকের পর্বের শুরুতেই দেখা যায় অনেক দিন ধরে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল। সে বুঝতে পেরেছিল যে তাদের পরিবারের ওপর নেমে আসা একের পর এক বিপদের পেছনে শুধু ভুল বোঝাবুঝি নয়, পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। তাই আবেগের পরিবর্তে এবার সে প্রমাণ সংগ্রহের পথ বেছে নেয়। মেঘলা অনিককে বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালোভাবে ভেবে নিও। আমাদের একটাই লক্ষ্য, সত্য প্রকাশ হোক। অনিক আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, এবার আর কেউ সত্য লুকিয়ে রাখতে পারবে না। সবকিছুর হিসাব আজ সামনে আসবে। এদিকে বৃষ্টি এখনও বিশ্বাস করে যে কেউ তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারবে না। সে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ভয় কাজ করতে থাকে। রাতুল বারবার তাকে সাবধান করে বলে, যদি কোনো ভুল করে থাকো এখনই সত্য বলে দাও, পরে সুযোগ নাও পেতে পারো। কিন্তু বৃষ্টি প্রথমে সব অভিযোগ অস্বীকার করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে অনিক সরাসরি থানায় গিয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেন। তিনি মোবাইলের কিছু ভিডিও, কল রেকর্ড, কয়েকটি ছবি এবং সাক্ষীদের বক্তব্য পুলিশের হাতে তুলে দেন। তদন্ত কর্মকর্তা সবকিছু মনোযোগ দিয়ে দেখে বলেন, এই তথ্যগুলো তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। পুলিশ এরপর বৃষ্টিকে থানায় ডেকে পাঠায়। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মেঘলাও থানায় উপস্থিত হন, তবে তিনি কোনো উত্তেজনা সৃষ্টি না করে নীরবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। জিজ্ঞাসাবাদের শুরুতেই বৃষ্টি বলেন, আমি কোনো অপরাধ করিনি, আমাকে ভুল বোঝানো হচ্ছে। কিন্তু তদন্ত কর্মকর্তা একে একে প্রমাণগুলো সামনে আনতেই তার মুখের ভাব বদলে যেতে থাকে। অনিক শান্ত গলায় বলেন, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধু চাই সত্য প্রকাশ পাক। এই কথা শুনে মেঘলার চোখ ভিজে ওঠে। এতদিনের কষ্ট, অপমান আর দুশ্চিন্তার কথা মনে পড়ে যায় তার। জিজ্ঞাসাবাদ দীর্ঘ সময় ধরে চলে। এক পর্যায়ে বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে। সে স্বীকার করে যে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে আরও জানায়, পুরো ঘটনায় সে একা ছিল না। আরও কয়েকজন তাকে বিভিন্ন সময়ে ভুল পথে পরিচালিত করেছিল। এই বক্তব্যের পর তদন্ত কর্মকর্তা নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দেন। পাশাপাশি অন্য সন্দেহভাজনদেরও খুঁজে বের করার কাজ শুরু হয়। এদিকে রাতুল সব খবর শুনে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে, বৃষ্টি যদি সব সত্য বলে দেয় তাহলে তার নিজের নামও সামনে চলে আসতে পারে। তাই সে পালানোর পরিকল্পনা করতে থাকে। কিন্তু পুলিশ আগে থেকেই তার ওপর নজর রাখছিল। সে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। অন্যদিকে অনিক ও মেঘলা থানার বাইরে দাঁড়িয়েছিলেন। মেঘলা ধীরে ধীরে বলেন, আজ মনে হচ্ছে এতদিনের কষ্টের শেষ হতে চলেছে। অনিক উত্তর দেয়, সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। ঠিক তখনই সাব্বির সেখানে এসে অনিকের কাঁধে হাত রেখে বলেন, ভাই, তুমি হাল ছাড়নি বলেই আজ সবাই সত্য জানতে পারছে। পরিবারের অন্য সদস্যরাও থানায় এসে অনিক ও মেঘলার পাশে দাঁড়ান। তারা সবাই চান আইন যেন নিরপেক্ষভাবে কাজ করে এবং কেউ যেন অন্যায়ের কারণে আর কষ্ট না পায়। তদন্ত কর্মকর্তা কিছুক্ষণ পর বাইরে এসে বলেন, তদন্ত এখনও চলছে, নতুন তথ্য পাওয়া গেছে। আমরা সব দিক যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এই ঘোষণা শুনে উপস্থিত সবাই কিছুটা স্বস্তি অনুভব করেন। সন্ধ্যায় অনিক ও মেঘলা বাড়িতে ফিরে যান। দীর্ঘদিন পর তাদের মুখে একটু হাসি ফুটে ওঠে। পরিবারের সবাই একসঙ্গে বসে নতুনভাবে জীবন শুরু করার কথা বলেন। মেঘলা বলেন, অতীতের কষ্ট ভুলে আমরা আমাদের সন্তানকে নিয়ে শান্তিতে থাকতে চাই। অনিক বলেন, আমাদের পরিবারকে ভাঙার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কেউ আমাদের হারাতে পারবে না। ঠিক তখনই বাড়ির বাইরে একটি কালো গাড়ি এসে থামে। একজন অচেনা ব্যক্তি দূর থেকে বাড়িটির দিকে তাকিয়ে মোবাইলে কারো সঙ্গে কথা বলে।
সে নিচু স্বরে বলে, একটি সত্য প্রকাশ হয়েছে, কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনও গোপন আছে। সময় হলেই সবকিছু বদলে যাবে। এই কথাটি শুনে বোঝা যায় গল্পে এখনও নতুন মোড় বাকি রয়েছে। রাত গভীর হলে অনিক বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। মেঘলা তার পাশে এসে দাঁড়ান। দুজনেই ভবিষ্যতের সুন্দর দিনের স্বপ্ন দেখতে থাকেন। তারা সিদ্ধান্ত নেন, যত বাধাই আসুক, এবার আর কোনো মিথ্যা বা ষড়যন্ত্র তাদের পরিবারকে ভাঙতে পারবে না। শেষ দৃশ্যে দেখা যায়, তদন্ত কর্মকর্তা একটি নতুন ফাইল খুলে রহস্যময়ভাবে বলেন, এই মামলার শেষ অধ্যায় এখনও শুরুই হয়নি। ক্যামেরা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। রহস্যময় ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে, আর দর্শকদের মনে নতুন প্রশ্ন রেখে শেষ হয় গরিব ঘরের রাজপুত্র ৪৪-এর এই কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরের রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।